আপনি কি জানেন কেরালার জঙ্গল যেখানে প্রকৃতি কথা বলে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতের দক্ষিণ পশ্চিম কোণের রাজ্যে কেরালা শুধুই ব্যাকওয়াটার আর নারকেল গাছের জন্য বিখ্যাত নয়, এখানকার ঘন জঙ্গল লুকিয়ে রেখেছে অসংখ্য রহস্য, জীব বৈচিত্র্য আর প্রকৃতির নিঃশব্দ ডাক। চলুন তাহলে ঘুরে আসি কেরালার জঙ্গল ভরা অরণ্যের ভিতর দিয়ে। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার কোল ঘেঁষে কেরালা রাজ্য বিস্তৃত হয়েছে। কয়েকশো বছরের পুরনো ঘন অরণ্য। এই বনাঞ্চল শুধু প্রাকৃতিক নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বেও ভরপুর। কেরালার বনাঞ্চল একসময় চেরা রাজবংশ, অধিবাসী গোষ্ঠী এবং যোগীদের আশ্রমস্থল ছিল। অনেক পুরনো হিন্দু ও পুরাণ সাহিত্য কেরালার অরণ্যের কথা উল্লেখ আছে, বিশেষত সাবরিমালা মন্দির, যা ঘন অরণ্যের মধ্যে অবস্থিত। কেরালার বনভূমি দক্ষিণ ভারতের অন্যতম বায়োডাইভার্সিটি হটস্পট। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, চিতাবাঘ, মালাবার, 450-এরও বেশি প্রজাতির পাখি ও 200-রও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আভাস এই অরণ্যে। শত শত ঔষধি গাছ যেমন নিম, অশ্বগন্ধা, তুলসী ও হরিতকি। কেরালার অনেক বনাঞ্চল আয়ুর্বেদ চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ। বনভূমির সঙ্গে আদিবাসী জনগোষ্ঠী যেমন মধুভার, কারার, ইউলার ইত্যাদি এই বনভূমির উপর নির্ভর করে বেঁচে থাকে। এদের জীবনযাপন বন, নদী ও প্রকৃতিকে কেন্দ্র করে আবর্তিত। এখানকার গুরুত্বপূর্ণ বনাঞ্চল হল পেরিয়ার টাইগার রিজার্ভ, ওয়ারনাড ও গাভী বন, সাইটল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক এবং পুনার বনাঞ্চল। কেরালার বন শুধু গাছ আর জীবজন্তু নয়, এ এক জীবন্ত ইতিহাস যা আমাদের শেখায় প্রকৃতি আর মানুষের সহাবস্থানের মন্ত্র। প্রকৃতিকে ভালোবাসুন, বন রক্ষা করুন। কবে যাচ্ছেন তাহলে? গেলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক অজানা ইতিহাস নিয়ে হাজির হব।